জয় শ্রী রাধে কৃষ্ণ। সকল কৃষ্ণপ্রেমী ভক্তবৃন্দগণকে জানাচ্ছি আমার শ্রদ্ধাপূর্ণ প্রণাম। রাধে রাধে। আজ 27শে জ্যৈষ্ঠ, 11ই জুন বৃহস্পতিবার। সকল ভক্তবৃন্দগণকে জানাচ্ছি পবিত্র পরমা একাদশীর অনেক অনেক শুভেচ্ছা। আজকের এই পবিত্র দিনে সন্ধ্যাবেলা বসে পড়লাম আমাদের পরম ধর্মগ্রন্থ শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ করতে। সকল কৃষ্ণপ্রেমী ভক্তবৃন্দগণ, আজকের এই পবিত্র দিনে ভগবানের এই অমৃতবাণী কিছুটা সময়ের জন্য হলেও শ্রবণ করুন। ভগবানের আশীর্বাদে আপনাদের সকলের মনে শান্তি বিরাজ করুক, আপনাদের সকলের ঘরে ঘরে আনন্দের লহরী বয়ে যাক, এই কামনায় আজকের পাঠ শুরু করছি। আজকের পবিত্র শ্লোকটি হল তানি সর্বাণি সংযম্য যুক্ত আশিত মৎপর বশে হি যশেন্দ্রিয়ানি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। ভগবান বলেছেন, কর্মযোগী সাধক সমস্ত ইন্দ্রিয় সংযত করে যেন আমাতে চিত্ত সমাহিত করে অবস্থান করে। কর্মযোগী সাধক সমস্ত ইন্দ্রিয় সংযত করে যেন আমাতে চিত্ত সমাহিত করে অবস্থান করে। কারণ যার ইন্দ্রিয়গুলি সংযত তারই বুদ্ধি প্রতিষ্ঠিত বা স্থিতপ্রজ্ঞ বলা হয়। বলপূর্বক চিত্ত হরণকারী ইন্দ্রিয় সেগুলিকে সংযত করে, অর্থাৎ সজাগ থেকে সেগুলিকে ভোগের রঙে না ডুবিয়ে আমার শরণাগত হও। এর তাৎপর্য এই যে, সাধক যখন ইন্দ্রিয়কে সংযত করেন তখন তার নিজের সামর্থ্যের জন্য অহংভাব থাকে, তখন তার নিজের সামর্থ্যের জন্য অহংভাব থাকে বা অহংকার থাকে যে আমি ইন্দ্রিয়গুলিকে নিজের বশে এনেছি। এই অহংভাব সাধককে উন্নত হতে দেয় না এবং তাকে বিপদগামী করে দেয়। সুতরাং ইন্দ্রিয় সংযত করায় সাধকের কখনো নিজের সামর্থ্যের অহংকার করা উচিত নয়। তার নিজের চেষ্টাকেই কারণ হিসাবে না দেখে বরং ভগবত কৃপাকেই কারণ বলে মনে করা উচিত। এই ভেবে যে আমার ইন্দ্রিয় সংযমের যে সাফল্য তা ভগবানের কৃপাতেই লাভ হয়েছে, এরূপ ভগবত পরায়ণ হলে তবেই তার সাধন সিদ্ধ হয়। ভগবান কি বলেছেন? ভগবান বলেছেন, বলপূর্বক চিত্ত হরণকারী যে ইন্দ্রিয়, আমাদের শরীরের যে ইন্দ্রিয় সমূহ, যে ইন্দ্রিয়গুলি আমাদের জোর করে আমাদের সংসারের মুখে ধাবিত করে, সংসারের বিষয় ধন সম্পদের প্রতি আকৃষ্ট করে, সংসারের মায়ায় আবদ্ধ করে, সেই ইন্দ্রিয়গুলিকে সংযত করে সেগুলিকে ভোগের রঙে না ডুবিয়ে আমার শরণাগত হও। সাধক যখন ইন্দ্রিয়কে সংযত করে তখন তার মধ্যে অহংভাব হয় যে আমি আমার ইন্দ্রিয়গুলিকে সংযত করেছি, এরূপ করা ঠিক নয়। তার নিজের সামর্থ্যের কথা না ভেবে ভগবত কৃপায় আমি আমার ইন্দ্রিয়কে সংযত করেছি, এটাই ভাবা উচিত। ভগবান এই কথাই বোঝাতে চেয়েছেন। এরূপ ভগবত পরায়ণ হলে তবেই তার সাধন সিদ্ধ হয়। এখানে মৎপর বলার অর্থ এই যে,
মানব দেহ লাভ করা, সাধনায় রুচি হওয়া, তাতে ব্যাপৃত থাকা এবং সিদ্ধি লাভ করা, এ সমস্তই ভগবত কৃপার উপর নির্ভর করে। কিন্তু অহংকারবশত মানুষ প্রায় এদিকে দৃষ্টি দেয় না। কর্মযোগীর কাছে কর্ম করাই মুখ্য থাকে এবং এতে সে নিজেরই পুরুষার্থ মানে। তাই ভগবান বিশেষ কৃপা করে কর্মযোগী সাধকদেরও তার শরণাগত হওয়ার কথা বলেছেন। যারা কর্মযোগী তাদেরকে কর্মযোগী সাধক বলা হয়। তাদের কর্ম করাই মুখ্য কাজ এবং ভগবান সেই কর্মযোগী সাধকদেরও তার শরণাগত হওয়ার কথা বলেছেন। ভগবত পরায়ণ হওয়ার তাৎপর্য হচ্ছে শুধুমাত্র ভগবানের প্রতি মহৎ বুদ্ধি হওয়া যে একমাত্র ভগবানই আমার এবং আমি ভগবানের। সংসার আমার নয় এবং আমি সংসারের নই। কারণ ভগবান সর্বক্ষণ আমার সঙ্গে থাকেন, সংসার আমার সঙ্গে থাকে না। এইভাবে সাধকের আমি ভাব শুধুমাত্র ভগবানের সঙ্গেই সম্পর্কিত থাকা উচিত। কর্মযোগের প্রকরণ হওয়ায় এখানে ভগবানের কর্মযোগের উপযোগী উপায় জানানোর প্রয়োজন ছিল। কিন্তু গীতায় গভীর মনোনিবেশ করলে বোঝা যায় যে সাধনার সফলতা লাভে ভগবত পরায়ণতাই একমাত্র লক্ষণ। তাই গীতায় ভগবত পরায়ণতার অনেক মহিমা গীত রয়েছে। যেমন যত প্রকার যোগী আছেন তার মধ্যে যিনি শ্রদ্ধা ও প্রেমপূর্বক আমার পরায়ণ হয়ে আমার ভজনা করেন তিনিই শ্রেষ্ঠ। হরে কৃষ্ণ।